কোথায় যাচ্ছেন, কি অবস্থা দেখতেছেন রাস্তা এখন? আমি চললাম তো এই যে হাজিপাড়া চলে যাব আমি মোকামতলা। কোন জায়গায়? মোকামতলা যাব, গাইবান্ধা জয়পুরহাটের দিকে। এখন কি অবস্থা দেখছেন? এখন অবস্থা তো খুব একটা ভালো না, রাস্তায় যানজট, এই যে রাস্তায় আটকাইতে বসে আছে। এখন আমাদের তো যাওয়ার খুব সমস্যা হয়ে গেছে। যেতে না পারলে কি করবে? যেতে না পারলে এখন কী করবো? এখন তো আমরা যেতে না পারলে বাসায় যদি ঘুরে যাই তাহলে তো টাকা ফেরত দিবে না। কেউ টাকা ফেরত দিবে, বাসালারা দিত না তো। এখন কাছে টাকাও তো আর নাই, এখন কী করবো? বসেই থাকা লাগতেছে। এখন যতক্ষণে যায় রাত্রিরে গেলেও যাওয়া লাগবে গাড়ি, তাছাড়া তো বুদ্ধি নেই। বুঝছেন, এইরকম পরিস্থিতি। সকাল 7টা বাজে উঠছি, এই বাজে এই পর্যন্ত বসে আছি। এখন কয়টা বাজে যে ছাড়বো খাইয়ে দেই এখনো করতে পারিনি। কোথায় খাইয়ে দেই করবো কোনো ব্যবস্থা নেই। কি করবেন যদি যেতে না পারে? যেতে না পারলে এখন বুদ্ধি আছে, এই অবস্থায় থাকা লাগবে। যখন ছাড়বে তখন তো যাওয়া লাগবে। আজ না কাল তো ছাড়বেই, তখন হয়তো অবশ্যই যাবো। এখন কষ্ট। কয়টা থেকে আপনারা এই যে আটকা পড়ে আছেন? আমরা 10টা বাজে উঠছি গাড়ি। তো এখন কি করবেন যদি যেতে না পারেন? গাড়ি ছাড়বে কখন জানেন? জানি না তো, ওটা তো বলতে পারলাম না কটা বাজে গাড়ি ছাড়বো। এখন তো এই যে বয়স্ক লোকলে আমার মুশকিল, আমি তো কিছুই করতে পারতেছি না। ওই একটা বাসায় নিয়ে পানি কাজি ডাললে আনলাম। আমি কি করবো? এই জামা টামা সব খুলে নিস, কি করার আর আছে? কোথায় যাবেন? কোথায়? বগুড়া। এখন যদি যেতে না পারেন, এই বলবি মানুষ নেই, কি হবে? সেটা না পারলে দেখি তো কি অবস্থা। এখন গাড়ি তো টিকিটের টাকা দিছি না, এখন যে আবার ফেরত যাবো, আবার টাকা পাবো কই? ফেরত যাইতে আবার টাকা লাগবে না ডাবল? আমি আর সেই মুন্সিগঞ্জ যেত না, তো মুন্সিগঞ্জ যাইতে কত টাকা? আবার এখানে টিকিট কাটছে 400 টাকা করে, 800 টাকা দিয়া। আমি কি করবো? যে খায় না খায় বসে আছি, সকালে তো আর কিছু খাওয়ার নাই। বাড়িতে খাইছে, এত ভোরবেলা খাওয়া যায় না, খেয়ে চলে আসছি। আমরা অতবার সকাল 7টায় নারায়ণগঞ্জ থেকে আমরা ফারিয়ার থেকে গাড়ি দিচ্ছি। এখনও আমাদের খুব পরিস্থিতি খারাপ, বর্তমানে আমাদের খুব খিদে লেগে গেছে। এখানে তো আসতে কখনো দাম দর ছাড়তেছে না, আমরা খিদেতে খুব অস্থিরিত হয়ে গেছে। জানেন, আমরা খালি শুনছি পোলাপান নাকি আন্দোলন করতেছে, এবার আমরা নাকি বীর মুক্তিযুদ্ধের কোনা তুলতে যাইছে। এই কারণে এই আন্দোলনটার কথা খালি আমরা শুনছি, এছাড়া আমরা কেউ যাই না। তাহলে আমরা যাবো কখন ভাই? আমরা তো ফুল 7টায় টিকাই নারায়ণগঞ্জ থেকে, আমরা তো খিদে খুব অস্থির হয়ে গেছে। কোথায় যাবেন? কোথায়? আমি যাবো গাইবান্ধা গোবিন্দগঞ্জ নাকা ইউনিয়নে। আমার খুব সিরিয়াস, আমার ম্যাক্সিমাম 3টার সময় বাড়িতে যাওয়ার ওঠার কথা। এখন এখানেই তো 4টে, মানে 3:30 বাজতেছে। এখন যে বাড়ি কখন যাবো ভাই, এটা আমি নিজেও বলতে পারতেছি। কয়টা থেকে আপনারা এই গাড়ি আটকা পড়ে আছেন? আমরা এই জায়গায় আটকানো আছে আপনার দিনের সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে এই পর্যন্ত বসে আছি। আবার রাস্তায় যানজট, সাধারণ পাবলিকের সমস্যা, এগুলো নিয়ে অনেক যাত্রী ভোগান্তিতে আছে, সাধারণ পাবলিক ভোগান্তিতে আছে। এই যে মনে করেন অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়তে আছে বাচ্চাগুলো নিয়ে। ভাইয়া এই যে বসে আছেন, কয়টা থেকে বসে আছেন আপনাদের যে গাড়ি টাড়ি বন্ধ করে? 11:30টার থেকে বসে রয়েছি এখনো। কি এখন কি অবস্থা? এখন কি গাড়ি যাত্রী ছিল সকাল থেকে একটাও ঠিক হয়েছে? যাত্রী ছিল, যাত্রী সব নামে গেল। মনে করেন এখানে হেরাম রোড বন্ধ করে দিচ্ছে, রোড বন্ধ করে দেওয়ার কারণে যাত্রী সব নামে গেল, আমরা বসে রয়েছি। ভাইয়া কয়টা থেকে বসে আছেন, কি অবস্থা এখন আপনাদের? সকাল 11টার থেকে বসে আছি, বসে থাকতে থাকতে এই অবস্থায়। কিন্তু এদের তো কোনো দেখতেছি না, এরা ছাড়বে বলে মনে হচ্ছে না। পুলিশও দেখি, সকাল থেকে পুলিশও দেখলাম আসতেছে যাচ্ছে, কেউ কোনো রিয়াকশন দেখা যায় না। শুধু আমরাই হয়রানি। এখন কেউ বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতেছে, এখন কারটা শুনবো কারটা ছাড়বো।
এতে তো আমাদের পুরোটাই লস। আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে আসছি, ঢাকার ভিতরে আইসা এই আন্দোলনের ভিতরে আটকায় গেছি, এতে আমাদেরও দেখা যাচ্ছে জ্বালানিরও ক্ষতি হচ্ছে, আবার আমাদের যে রিজিটা সেটাও আমরা আর পাচ্ছি না। এভাবে ঘন্টার পর ঘন্টা আমাদের দৈনিকই বসে থাকা লাগতেছে। কোথা থেকে বসে আছেন আপনারা এই যে গাড়িতে? এখানে বসে আছি আপনার 11:30 থেকে এনে বসে আছি। এখন কি কতক্ষণ ছাড়বে জানতে পেরেছেন নাকি? না, এখন পর্যন্ত জানতে পারিনি কোন সময় যাবে। এই ভাড়া দিতে হয় কত আপনাদের এই দৈনিক? প্রতিদিনিক ভাড়া দিতে হয় 1200 টাকা। এখন কি ভাড়ার টাকা উঠেছে নাকি? না না, ভাড়ার টাকা এত সকালবেলা কিভাবে ওঠে আমাদের? তাহলে সারাদিনের এই ভাড়া বা সংসার কিভাবে চলে? এই যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন তো মনে করেন তাছাড়া কিছু করার নাই যেরকম। আন্দোলনকে কিভাবে দেখছেন আপনারা? এই আন্দোলনের বিষয়ে কি বলবেন? আন্দোলনের বিষয়ে আমাদের কিছু বলার নেই, আমরা তো শান্তি চাই সবসময়।